প্রায় এক সপ্তাহ আগে আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণ হারিয়েছে ২,০০০-এর বেশি মানুষ। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও জরুরি সাহায্য অনুমোদন হয়নি। এমনকি ওয়াশিংটনের কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা নিয়েও কোনো স্পষ্টতা নেই। আসুন জানি কেন এই মানবিক সংকটের সময়ে মার্কিন প্রতিক্রিয়া এত ধীর। রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ পার হলেও ওয়াশিংটন এখনও জরুরি সহায়তার ঘোষণা দেয়নি। অথচ সাধারণত এমন ঘোষণা আসে ২৪ ঘন্টার মধ্যেই। সামর্থ্যগতভাবে যুক্তরাষ্ট্রের মতো না হলেও বাংলাদেশও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আফগানিস্তানের প্রতি, কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এখনও নিশ্চুপ। এ বিষয়ে সাবেক মার্কিন কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্ত বিলম্বিত করছে, কারণ তিনি আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাহায্য কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে এই সহায়তার অর্থ বা উপকরণ তালেবান সরকারের হাতে চলে যেতে পারে। কিন্তু বিশ্লেষকরা বলছেন এতে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। জাতিসংঘের হিসাব অনুযায়ী ইতিমধ্যেই অর্থ সংকটে আফগানিস্তানের স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম ভেঙে পড়েছে। বন্ধ হয়ে গেছে অনেক লাইফ সেভিং ফ্লাইট, থেমে গেছে দূরবর্তী এলাকায় ওষুধ পৌঁছে দেওয়ার কাজ। সূত্রগুলো জানিয়েছে রাষ্ট্রদূত বিভাগের কর্মকর্তারা আফগানিস্তানের জন্য সাহায্য দেওয়ার পরামর্শ বিবেচনা করেছেন। একজন সাবেক কর্মকর্তা বলেন, হোয়াইট হাউসও বিষয়টি বিবেচনা করেছে, কিন্তু আফগানিস্তানে সাহায্য বন্ধের নীতি পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রদূত বিভাগের একজন মুখপাত্র বলেন, আমাদের কাছে এই মুহূর্তে আর কোনো ঘোষণা নেই। অথচ একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সবচেয়ে বড় দাতা ছিল, যেখানে ২০ বছর যুদ্ধের পর মার্কিন সেনারা চলে গিয়েছিল এবং ২০২১ সালে তালেবান কাবুল দখল করে। তবে এই বছরের এপ্রিল মাসে ট্রাম্প প্রশাসন প্রায় সমস্ত সাহায্য বন্ধ করেছে, যার পরিমাণ ছিল $৫৬২ মিলিয়ন। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের মূল কারণ ছিল মানবিক সংস্থাগুলো যেসব অর্থ পাচ্ছিল তার $১০.৯ মিলিয়ন তালেবানের কাছে ট্যাক্স ও ফি হিসেবে গিয়েছিল। জাতিসংঘের কর্মকর্তা টম ফ্লেচার বলেছেন, আফগান ভূমিকম্প নতুন করে দেখিয়ে দিয়েছে কমে যাওয়া তহবিলের কি ভয়াবহ প্রভাব হতে পারে মানবিক কাজে। বহু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। জরুরি বিমান পরিষেবা স্থগিত হয়েছে এবং সাহায্য সংস্থাগুলো তাদের কার্যক্রম সীমিত করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক রেস্কিউ কমিটি জানিয়েছেন, ভূমিকম্পের পর তারা $১,৫,০০০ মূল্যের চিকিৎসা সরঞ্জাম পাঠানোর অনুমোদনের জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত তহবিল বাতিল হওয়ায় সরঞ্জামগুলো এখনও স্টোরেজে আটকে আছে। আইআরসিএর নীতি ও অ্যাডভোকেসি ভাইস প্রেসিডেন্ট কেলি রাজুক বলেন, আমি মনে করতে পারি না এতদিন আগে যুক্তরাষ্ট্র কোনো দুর্যোগে সাহায্য দেয়নি। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আফগানিস্তান প্রতিনিধি স্টিফেন রদ্রিগেজ বলেন, প্রাণহানির পাশাপাশি মূল অবকাঠামো এবং মানুষের জীবিকা ধ্বংস হয়েছে। সাহায্য হিসাবে আর্থিক পণ্য ও সেবা ইতিমধ্যেই যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক সহ অন্যান্য দেশ থেকে এসেছে। এভাবেই দেখা যাচ্ছে আফগান ভূমিকম্পে যুক্তরাষ্ট্রের দেরিতে প্রতিক্রিয়া আন্তর্জাতিক মানবিক সহায়তার ক্ষেত্রে নতুন প্রশ্ন তুলেছে এবং বিশ্বের অনেক দেশের তাৎক্ষণিক পদক্ষেপের প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে নেওয়া হচ্ছে। অতএব আফগানিস্তানের এই ভয়াবহ দুর্যোগের সময় আন্তর্জাতিক সাহায্য বিশেষ গুরুত্ব রাখে। যুক্তরাষ্ট্রের নীরবতা এবং দেরি মানবিক সহায়তার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই নীরবতা কতটুকু যৌক্তিক, আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লো এর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।